আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি অনেকদিন ভিডিও দেই নাই। কোনো কারণ নয়, এমনি হয়তো দেওয়া হয়নি। তা ভাবলাম আজকে ওয়েদারটাও অনেক ভালো। তাই আজকে নতুন একটা রেসিপি, এটা আমার মায়ের রান্নার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কয়েকদিন আগেই ছোনো পড়েছিল, এখন পর্যন্ত সেই ছোনোটা মেল্ট হয়নি। দেখুন সমস্ত ছোনোগুলো বরফের মতন শক্ত হয়ে আছে। তা ঠিক আছে, ওয়েদারটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে আমি মূল রেসিপিতে চলে যাই। তা আমি আজকে মুরগির মাংসের কোরমা রান্না করব। তা মুরগির মাংসের কোরমা রান্নার ভিতরে আমি ডিম দিব, তাই আমি ডিমটাকে আগে সিদ্ধ করে একটু সাদা তেলে ভেজে নিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি 1 টেবিল চামচের মতন। আর এখানে 2 চামচ 4 চামচের আমি পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি 1.5 চা চামচ, আর রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ। আর এখানে আমি দেখুন এই যে সমস্ত গুঁড়া মশলাগুলো এখানে নিয়েছি। আর এখানে আমি তেল নিয়েছি, যে সাদা তেল। আর এখানে আমি যেহেতু ডিমের মাংসের কোরমা রান্না করব, মুরগির মাংসের কোরমা, তা আমি এখানে একটু লিকুইড দুধ নিয়েছি। তাহলে ঠিক আছে, আমি এখন চুলায় প্যানটা বসিয়ে দেই। আমি ফ্রাই প্যানটা বসিয়েছি। আমি এখন এই যে সাদা তেল দিয়ে দেবো। আমি আগে মুরগির মাংসটা একটু ভেজে নেব, কারণ এটা হলো ব্রয়লার মুরগি। মুরগিটা একটু শক্ত করে নেওয়ার জন্যই আমি মাংসটাকে একটু ভেজে নিব। তা আমি একটা একটা করে মাংস দিয়ে দিলাম। যেহেতু আমি রান্নার সময় ভয়েসটা একবারে দিতেছি, তাই একটু রান্নার শব্দ হবে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি আগে মাংসটা একটু ভেজে নেই। আমি সবগুলো মাংসই একসাথে করে দিয়ে দিয়েছি। দেখুন আমি সবগুলো মাংসই কিন্তু এখানে দিয়েছি। আমি একসঙ্গে ভেজে নিলাম। আর একটু লাল লাল করে এটাকে আমি উঠিয়ে নিব। তা আপনার দেশ এবং বিদেশের যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা আমার ভিডিওতে লাইক দিয়ে দিন। এবং আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখবেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের ছোটো বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যখন নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আমার ভিডিও যদি আজকে আপনার কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের আমার মায়ের রান্নার যে রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এটা আপনাদের কাছে কীরকম লাগলো। আমার মাংসটা ভাজা শেষ, আমি এটাকে এখন তুলে নিব। এরপরে আমি এক এক করে মশলা কষিয়ে তারপরে কিভাবে রান্নাটা করি। এটা হলো মুরগির কোরমা। ডিমের কোরমা হয়তো অনেকে রান্না করছেন, মুরগির কোরমা হয়তো অনেকে রান্না করছেন, আমি জানি না, আমি হয়তো রেসিপি পাইনি। আজকে আমি আমার মায়ের কথা মনে পড়লো, তাই আমি ভাবলাম যে তাহলে আমার মায়ের হাতের সেই রেসিপিটা আজকে একটু আপনাদের মাঝে শেয়ার করি। তাই সেই মুরগির কোরমাটা রান্না করার জন্য ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। মাংসটা ভাজা শেষ, আমি এখন সাদা তেল দিয়ে দিব। সাদা তেলটা দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকে পেঁয়াজটা একটু পেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। আমি সেই পেঁয়াজটা এই যে দিলাম। এর ভিতরে আমি সমস্ত বাটা মশলা এখন অ্যাড করব। এখানে এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমি মাপটা আগেই বলে দিয়েছি আপনাদেরকে। একটু কষিয়ে এরপরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। আমি গুঁড়া মশলা বেশি দিব না, যেহেতু এটা মুরগির কোরমা, আমি হালকা পাতলা মশলা দিব। এখানে আমি একটু ধনের গুঁড়া দিয়ে দিব এই যে, আর সামান্য একটু আমি হলুদের গুঁড়া দিব, যেহেতু কালারটা একটু আসার জন্য। বেশি দিব না, আমি অল্প একটু, হাফ চামচের কম দিলাম। আর মরিচের গুঁড়া দিব আমি হাফ চামচ পরিমাণ। আর এখানে সামান্য একটু আমি এই যে ধনের গুঁড়া দিলাম। আমি আর কোনো মশলা অ্যাড করব না।
আর এর ভিতরে আমি গরম মশলাটা দিয়ে দিব, এই যে দারচিনি, এলাচ, একটু হালকা পানি দিব এর ভিতরে। আমি একটু দুধ দিয়ে দিই, হাতের কাছে পানি নাই তো একটু আগে দুধটা দিলাম, এখন আমি পানিটা নিয়ে আসি। আঁচটা একটু কমিয়ে দিলাম, এই একটু পানি দিলাম। এখন আমি এর ভিতরে টক দই দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, আমি সম্পূর্ণ টক দইটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। আমি মুরগির মাংস আর আলুটা একসঙ্গে কষিয়ে নেব। আমি আগে এই যে মাংসটা দিলাম, এখন আমি ভিতরে আলুটাও দিয়ে দিব। আমি ডিম দিব একদম লাস্ট মোমেন্টে, যেহেতু ডিমটা আমার আগের থেকে সিদ্ধ করে আমি এটাকে তেল দিয়ে ভেজে রেখেছি, তাই আমি আগে মাংসটাকে আর আলুটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। এর সঙ্গে আমি লিকুইড দুধ দিব, যেহেতু কোরমা, আর কাঁচামরিচ দিব, সাদা সাদা হবে। এর ভিতরে একটু চিনি ফেলিয়ে দিব আর একটু কিশমিশও দিয়ে দিব। তা আমি কিন্তু ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে বলে দিয়েছি। আপনারা কিন্তু বাসায় ঠিক এইভাবেই, আমি যেভাবে রান্নাটা করতেছি, আপনারা ঠিক এইভাবে কিন্তু এই রান্নাটা করবেন এবং আমার রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে একটু ফলো করবেন। আমি এখন ঢেকে দিব। আমি এর ভিতরে টমেটোর একটু পেস্ট দিব, কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হলো টমেটোর পেস্ট। এই যে এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন ঢেকে দিব। একটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এর ভিতরে ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি লিকুইড দুধ দিব। এখানে আমি হাফ কাপের একটু কম নিয়েছি লিকুইড দুধ। যদি চান তাহলে লাল গুঁড়া মরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, শুধু কাঁচা মরিচটাও দিতে পারেন। শুধু আমি কালারের জন্য, যেহেতু ব্রয়লার মুরগি, একটু কালারটা লাল লাল দেখানোর জন্যই আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। আমি তো কাঁচা মরিচের ভিতরে দিব, সামান্য একটু দিয়েছি। আর টমেটোর পেস্টটাও এই একই কারণের জন্য দিয়েছি। আমি আরেকটু পানি দিব, এরপর আমি ঢেকে দিব সুন্দরভাবে। আমি কাঁচামরিচটা পরে দিব আর ডিমটাও আমি পরে দেবো। ডিমটা তো আমার রান্না করাই অর্ধেকের বেশি হয়েছে, যেহেতু ওটা সিদ্ধ করে তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন একটু আলুটা, মাংসটাও অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা একটু সিদ্ধ হলে আমি তারপরে ডিমটার সঙ্গে দিয়ে দিব। একদিনে মায়েরা রোস্টটা রান্না করতো না, রোস্টটা রান্না করার পরিবর্তে তারা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য মুরগির দিয়ে তারা এই যে মুরগির কোরমা রান্না করতো। ডিম অনেকে দেয়, অনেকে দেয় না, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে ডিমটা দিয়ে দিলাম, যেহেতু একসঙ্গে ডিম আবার মুরগির কোরমাটা একসঙ্গে রান্না হোক, ডিম আবার আলাদা করে কোরমা করব। যেহেতু মুরগির কোরমা করেছি, এই জন্য ডিমটা ওর সঙ্গে একসঙ্গে দিয়ে একবারে আমার হয়ে গিয়েছে। আমি আর দুইবারে রান্নাটা করলাম না। আমি এখন এর ভিতরে ডিমটা দিব। এই যে দেখুন, এখন ডিমটাকে দিয়ে দেব। ফ্লেভারের জন্য ঘি দিব। আপনারা কিশমিশ, কাজু বাদাম দিতে পারেন, কিন্তু আমি দিব না। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, অনেকেই দেয়, আমি দিব না। এখন কাঁচামরিচটাও দিব, আবার একটু ঢেকে দেব।
এখানে আমি রাইস কুকারে পোলাওটা রান্না করে নিয়েছি। আমি পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, যেহেতু আমি শুধু রেসিপি শেয়ার করব, তাই এই যে আমার পোলাও দিয়ে এই যে মুরগির কোরমাটা দুপুরের খাবারের জন্য রেডি করলাম। যে আমার রান্নাটা শেষ, তা আমি একটু এখন বেরেস্তা দিয়ে দিব। একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আগেও আপনাদেরকে বলেছি, আপনারা অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।